গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। আর একটি নতুন দিন, নতুন ব্লগ। তো চলো, এখন টাইম হচ্ছে ওই কটা বাজে, তখন 10টা মতন বাজে। তখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে দাদাভাই ভাত খেয়ে যাবে না, বললো পাউরুটি খাবে আর চা খাবে। তো ঘরে ছিল পাউরুটি, দাদাভাই এগুলো মিষ্টির দোকান থেকে এনে রাখে। তো ওই জন্য চা করে দিলাম, পাউরুটি শিখিয়ে দিলাম। তো রোজ রোজ ভাত খেতে চায় না, অফিসে যেহেতু ভাত খায় দুপুরে, ওই জন্য আর খেতে ছিল না। তো যাই হোক, এই দেখো দাদাভাই চা খাচ্ছে, আর বড় মেয়েও ছাতু খেয়েই যায়, যেহেতু 1টার সময় চলে আসে। তো আজকে ছাতু খাবে না, ও বলছে একটু চা দাও আর রুটি দাও। তো ও খেলো, দাদাভাইও খেলো, আর আমিও খেলাম। আমি পাউরুটি খাইনি, আগের দিনে রুটি করেছিলাম, সেই রুটি ছিল আটা রুটি, সেই খেয়েছি। আর এই যে দাদাভাই রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, বেরোবে, মাম্মামকে টাটা বলছে। আর এদিকে মাম্মাম সোনা উঠে হাতে ব্রাশ নিয়েই ব্রাশ করবে, কি খেলা করে। আর এই যে তোমাদের দাদাভাই রোজ বেরোনোর সময় কী যে হাতে দেয়, খালি মুঠো করে দাদাভাইয়ের হাতে দেবে। তো দাদাভাই বলে, কোথায় নেবো এটা হাতে? আর কিছুই থাকে না। দাদাভাই কী করে, বলে পকেটে নেবো, পকেটে নিয়ে নেয়। তো যাই হোক, আরে দেখো আকাশটা কি কালো করে এসেছে। দাদাভাইও বেরিয়ে গেছে, তারপর পর মেয়েও বেরিয়ে গেল। আর এত কালো করে এসছে, জামা কাপড়গুলো কাচাকুচি করে আর বাইরে দেখলাম। তো ভাবছি মেলে কোনো লাভ নেই, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর যা অন্ধকার করে এসছে। তো দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে না একদম বিকেল হয়ে গেছে, সন্ধে সন্ধে ভাব। তো ওই জন্য উপরের ঘরে নিয়ে চলে এলাম, আর রিস্ক নিলাম না বাইরে মেলার জন্য। তো আজকে সেরকম একটা কাচাকুচি নেই, অল্প কটাই আছে। অন্য দিনের না এত কাঁচা বেরোয় গামলা ভর্তি, আজকে সেরকম কাঁচা বেরোয়নি। তো ওই জন্য উপরের ঘরে মেলে দিচ্ছে, উপরের ঘরে হাওয়াও আছে, শুকিয়ে যাবে। আর উপরের ঘরে কী বলো তো, জানলার এটা লাগানো হয়নি, তো দেখো না কী অবস্থা, জল এসে জানলা থেকে। ভোর রাতে বৃষ্টি হয়েছিল খুব জোরে, ঝড়ো হাওয়া দিয়েছে আর বৃষ্টিও পড়েছে। তো এই যে জানলার থেকে জল এসে কী অবস্থা, একদম ভরে গেছে। আর মাম্মাম সোনাও এসে গেছে, সেই জলগুলো ঘাটছে, তাই বকছি। তো চলো, মেলা হয়ে গেছে, এই যে চলে এসেছি আমি আগে আগে, আর ও আসতে টিকটিক করে আসছে। তো তাড়াহুড়ো করে আমি বললাম, আসবি না, আস্তে আস্তে আয়। আর এসে এদিকে আমি মাম্মাম সোনা স্নান টান করিয়ে দিয়েছি। এই সোনামণি বসে গেছে, এই ঘরে বসিয়ে দিয়েছি। আর একজন তো স্নান করে পুজো দিয়ে টিভি দেখতে বসে গেছে। এটা শনিবারের ব্লগ, শনিবারে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায় জানোই। তো ওর ও এসে গেছে প্রায় তখন এই 12টার সময়, 12টা বাজেনি, যেহেতু বৃষ্টি আসবে তাই তাড়াতাড়ি করে স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে। আর বড় মেয়েও চলে এসেছে। আর বড় মেয়ে দেখো এই সেই মাথাটা ভিজে গেছে, ওই জন্য এইটুকু আসতে, তো চুলটুলগুলো আছড়ে, তাই বলছে মাথাটা ধরে গেছে। আর এই যে মামামের জলটাও ফুটিয়ে নিলাম, বোতলগুলো আগেই ফুটিয়ে নিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েই আমি ওপরের ঘরে গেছিলাম, আর ভুলে গেছিলাম ঢাকনাটা দেওয়া, ওই জন্য তাড়াতাড়ি করে আমি চলে এসেছি। আর মাম্মাম আস্তে আস্তে করে আসছিলো। এদিকে ডাল, আলু সিদ্ধ, আর ওদিকে ভাত হয়ে এসছে। তো আজকে সেরকম কিছু আর রান্না করলাম না। দাদাভাই মাছ কিনতে যাবে বলেছিল, আমি বারণ করলাম, ভালো লাগছে না, কেউ খেতে চাইছে না। তো ভাবলাম আলু সিদ্ধ আর ডাল করি, রাতে যা হোক রান্না হবে। আর একটু ডিম না ভাজলে আবার মেয়েদের অসুবিধা হবে, তাই জন্য একটু ডিম ভেজে নিচ্ছি। আর ডালটা আমার বড় মেয়ে বলেছে একদম শুকনো শুকনো করে করতে, তাহলে পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে খেলে ভালো লাগে। ওই জন্য আমি একদম শুকিয়ে নিয়েছি ডালটাকে, আর জল দিলাম না। আর এই যে ডিম পোচের মতন করে উল্টে পাল্টে করে ভেজে দিচ্ছি, এইভাবেই মেয়েরা খায়। আর আমি যে ডিমটা খাবো সেইটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবো। আর 3 বোনের ওদের এরম পোচের মতন করে দিচ্ছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এই যে মাম্মাম আর আমি শুয়েছিলাম, একটু ঘুমাইনি, কিন্তু মাম্মাম মানে আমি যখন শুয়েছি এসে কাজ টাজ করে, তখন মাম্মাম সোনা উঠে গেছিলো। তো উঠে গেছিলো, ওই জন্য আমি বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নিয়ে এই যে সোনামণিকে একটু পড়তে বসালাম। তো আমি বলছি পড়ো তুমি, আমি বলে বলে দিচ্ছি আঙুল দিয়ে। চুলটা একটু আঁচড়াবো, তার জন্য ওকে আগে বসিয়ে দিয়েছি। আর মেজো মেয়ে তো পড়তে গেছে, বড় মেয়েও পড়তে গেছে। আজকে মেজো মেয়ের বিকেলে ছিল, কখনো কখনো সকালে থাকে, কখনো কখনো বিকেলে থাকে। তো আর আমি আছি। তো এখন চুলটা আঁচড়ে এই যে ওকে পড়াতে বসবো, একটু পড়িয়ে নিই। ও আর মেজো মেয়ে আর দাদাভাই একসঙ্গেই তো আসবে। দাদাভাই যখন আসবে মেজো মেয়েকে নিয়ে চলে আসবে। তো ওই জন্য বলি ফাঁকা আছে এখন, ঘরটা পরিয়ে নিয়ে তারপরে
ভালো করে চুলটা বাঁধবো। এখন কোনো রকমের চুলটা আঁচড়ে ক্লিপ দিয়ে তুলে রাখলাম। তো চলো এই যে পড়াচ্ছি, মাম্মাম সোনাকে একটু পড়িয়ে নিই। পড়তে চায় না, পড়তে বসে ওর যত হাই উঠবে, চোখ ডলবে, মানে ঘুম পায়, ঘুম দিয়ে কিন্তু উঠলো তাও এরকম বদমাইশি করছে। আমি তখন বলেছি যতক্ষণ না পড়বি ততক্ষণ উঠবি না। তো এই যে পড়াচ্ছি, উচ্চারণ কিন্তু আমার সোনামণি এখনও ঠিকঠাক করতে পারে না। তো এইভাবেই পড়াতে পড়াতে আশা করি মেয়ে শিখে যাবে। মানে আগে আমার বড় মেয়ে আর মেজো মেয়ে একটু তাড়াতাড়ি শিখেছিল, এ প্রচণ্ড পরিমাণে দেরি হচ্ছে। আমার বড় মেয়ে খুব ফাস্ট পড়াশোনা শিখে গেছিলো। তো এই যে এবারে দাদা ভাই চলে এসেছে আর মেজো মেয়েকে একবারে নিয়ে এসেছে। যেই আমি এসে গেছি, খোলো বলেছে ওর বাপি, ব্যাস ও চলে এসেছে। এই দেখো, তো চলো। এত পেয়ারা মোজানো গাছ থেকে শেষ হয়ে যাচ্ছে, যাইনি আসছি, তাহলে বেশি করে নিয়ে যাবে, বেশি দিন যাবে। বাবা আম পেয়ারাই বেশি, 2 কেজি পেয়ারা নিয়ে আসছি। পাগল হয়ে গেছে নাকি? মানুষ খারাপ হতে টাইম লাগে না, ভালো হতে অনেকটা টাইম লেগে যায়। আমি খারাপই তো, ভালো বলেছি আমি একবারও। ঘুষি মারবো মুখটা ঘুষি মারবো, একদম টিপে দেবো বাজে ছামড়া। স্টপ 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 মামা, বকে দাও, মাকে বকে। দীপা লাঠি বের করছে, তোমার মারবে এবার। এই কেন বলেছো? হ্যাঁ, আদর করতে আসছে। দেখ, আম শুধু বের কর। আরে আমটা শুধু বের কর আগে, তারপর পেয়ারাগুলো দেখতে পাবো। তুই বের কর, হাত ধুয়ে নিবি, বুঝলে? 1 কেজি পেয়ারার দাম 50 টাকা, 2 কেজির দাম মানে কত দেবো? 100 টাকা দেবো না, 90 টাকা দেবো। বুঝলি? ঠিক আছে। তিনটাতে তো মনে 1 কেজির বেশি। 1 কেজি আইডিয়া দেখাচ্ছো। অমনি বই পড়া ওর হয়ে গেল। হ্যাঁ চল ওঠ, দিদি পড়াবে বলছে। এই শোন, তুই টাকা দিকে, তুই অঙ্ক করিস না কেন? আরে অঙ্ক করছি, অঙ্কের ওই কি বলে ওটাকে, উপরের অংশটা টুকছিলাম, টাইম লেগে যাচ্ছে। দিদি আমাকে কিন্তু বলেছে কাকিমা ও প্র্যাকটিস করছে না। না আমি বলেছি হ্যাঁ করছে না, যেটা সত্যি সেটা। কেন করছিস না? আগে বুঝতে পারছ না অঙ্ক টুকে। তো চলো এই যে এবার চা বসিয়ে দিয়েছি, দাদাভাই হাত পা ধুয়ে ঘরে চলে গেছে। তো এই যে চা খাওয়া হবে, আর একটু চায়ের সাথে খাবো মুড়ি চানাচুর। আর এখন একদমই চপটা বাঁধতে বারণ করে দিয়েছি, তো ওই জন্য আর চা মানে চপ আর আনছে না। আমি বলেছি একটু চানাচুর এসব রাখবে, মুড়ি দিয়ে মেখে খেতে ভালো লাগে চায়ের সঙ্গে। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর আমাকে রান্না করতে হবে। মানে দুপুরবেলা দেখেছিলে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিমের অমলেট করেছি। তো এবেলাও ভাবছি কি রান্না করব। আর কালকে রবিবার মাংস টাংস রান্না হবে। আবার ডাল করলে না মেয়েরা খেতেই চাইবে না, মানে যেহেতু দুপুরে ডাল খেয়েছে তার জন্য, ওই জন্য ভেবে পাচ্ছি না। তো বলি চাটাই খেয়ে নিই, তারপরে দেখছি। দাদাভাইকে জিজ্ঞেস করি কিনা, দাদাভাই বলে যা খুশি করো। তো এই যে এক মেয়ে পড়ছে, মেজো মেয়ে মানে পড়ে এসে একটু খেয়ে নিয়েছে, আর দুধ আর বিস্কিট খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে একটু পড়তে বসতে বললাম, পড়তে বসেছে। আর এই যে রান্না করতে চলে এসেছি। রাত্রেবেলায় কী করব রান্না ভেবে পাচ্ছিলাম। তা একটু কাটি কচু অল্প একটু ছিল 4-5টা, তো দাদাভাই আর আমি খাই, মেয়েরা খেতে চায় না, তাই জন্য কাটি কচুর তরকারি করছি আর একটু ডিমের ঝাল করব। তো কিছু করার নেই, মেয়েরা নাহলে খেতে চাইবে না ডিম না করলে। তো ডিমে আলু দেবো না, ঝাল করব একদম, তাহলে মেয়েরা খাবে। আর এই কচুর তরকারিটা আমার মানে বড় মেয়ে আর মেয়ে মেয়ে খুব একটা ভালোবাসে না, তো দাদাভাইয়ের আর আমার হয়ে যাবে। আর চলো এইটা হয়ে গেছে, এবার ডিমের ঝালটা করে নিই, তারপরে রান্না আমার কমপ্লিট হয়ে যায়। রান্না করে আবার বাসন টাসন বেরোবে, টুকটাক মেজে নিচে চায়ের বাসন টাসন ছিল। আমি যখনই মানে সময় পাই বেশিরভাগ টুকটাক করে বাসন মেজে নিই। তো ওদিকে আমার কাটি কচুর তরকারি হয়ে গেছে, আর চালটা ভিজিয়ে মানে রেখেছিলাম, দিয়ে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। তরকারিটা হয়ে গেলে পাশে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর এই যে ডিমের ঝাল মানে হলে হয়ে যায়, দেখো কষিয়ে একবারে দিয়ে দিয়েছি, একদম জল দেবো না, একদম কষা কষা করে করব। তাহলে চলো এই যে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে কচুর তরকারি, গাঁটি কচু, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে
আর এই মামাম সোনার জন্য একটা ডিম সিদ্ধ তুলে নিয়ে এসেছি, ও ঝাল খাবে না। তাই চলো আজকের ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নেক্সট ব্লগে আসতে পেরে টাটা, গুড নাইট।